ভারত একটি চরম দুর্নীতিগ্রস্ত দেশ। টিআইসিপি রিপোর্ট অনুযায়ী 2024 সালে টিআইসিপি বলেছে ভারত একটি চরম দুর্নীতিগ্রস্ত দেশ। এই দেশে সাধারণ মানুষ বোকা হয়, যারা মূর্খ অশিক্ষিত মানুষ, যারা বুঝে না পৃথিবীতে চলতে গেলে কীভাবে চলতে হয়, তারা বুঝে না। তারা চশমা কিনতে যায়, টাকা দেওয়ার সময় বুঝে টাকা দেয়, মুদিখানায় মাল কিনতে যাই বুঝে দেয়, কিন্তু ভোটটা ঠিকমতো কোথায় দিচ্ছে না দিচ্ছে তারা জানে না। তাদের কোনো দোষ নেই। শিক্ষার মেরুদণ্ড খুবই দুর্বল। শিক্ষা মানুষের জীবনে যে দরকার, সে শিক্ষাটাকে যে বোঝা দরকার, সে শিক্ষাটাই মানুষের মধ্যে নেই। গোটা বাংলা মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ একদম অশিক্ষিত গাধার মতো জীবনযাপন করছে। এই পৃথিবীতেই ভারতবর্ষ মতো দেশ, যে দেশে চরম দুর্নীতি হলেই এদেশে অর্থনৈতিক কাঠামো পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আজকে আমরা যদি না ভাবি, আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে, তারা অন্ধকার সময় কাটাবে, আমাদেরকে ঘৃণা করবে। আজকে যারা শাসন ব্যবস্থায় রয়েছে তারা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। তারা মনোবলী বিশ্বাসী, পুঁজিবাদী বিশ্বাসী। তারা শুধু লোন তুলে দেয় পুঁজিবাদীদেরকে, সেখান থেকে কমিশন খায়। এরই নাম রাজনীতি আজকে হয়ে গেছে। তো বর্তমান ভারতে খুবই খারাপ পরিস্থিতি, যে পরিস্থিতি আগামী দিন আরও খারাপ দিকে যাবে। বিভিন্ন দপ্তর যারা এবং কি বলেছে চরম দিন কর এই যে করগুলো চরম কর, এরকমভাবে কর নেওয়া গোটা পৃথিবীর কাছে সাধারণ মানুষকে ঝুঁকিয়ে দেওয়ার মতো, সাধারণ মানুষের সিদ্ধাড়া ভেঙে দেওয়ার মতো। এদেশে বিধি, এদেশে আইনকে সারা পৃথিবী বলে দুর্বল আইন, উইক রুলস অফ ল বলা হয় ইন্ডিয়ার লকে। এদেশে আইন ব্যবস্থা খুবই দুর্বল, বিচার ব্যবস্থা খুবই দুর্বল করছে। দুর্বল বিচার ব্যবস্থা নয়, বিচার ব্যবস্থাকে দুর্বল করছে বিচারকরা। তাই করাপশনকে আটকাতে হলে সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে।